দ্য বিজনেস ইজ স্টিল রানিং। কারণ মাদক কোনো দুর্ঘটনা নয়, এটা বিলিয়ন ডলারের একটা সেলফ সাস্টেইনিং সাইকেল। আপনার একাকিত্ব ওদের বিজনেসের ফুয়েল, আপনার ডিপ্রেশন ওদের প্রফিট, আর আপনার শেষ পরিণতি স্রেফ এক্সেল শিটের একটা কোল্ড নাম্বার। কোনো সচেতনতামূলক ভিডিও আপনাকে বাঁচাতে আসবে না, কোনো সিস্টেম এসে আপনাকে উদ্ধার করবে না। এই বিষের হাত আপনার দরজায় কড়া নাড়া পর্যন্ত আপনি ধরে রাখবেন আপনি খুব নিরাপদে আছেন। কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর লিস্টের পরবর্তী নামটা হয়তো আপনি অথবা আপনার সবচেয়ে কাছের কেউ। মাদকের অন্ধকার থাবা, দ্য ফাইনাল কার্ড। নেশা কেবল একটা মানুষকে শেষ করে না, এটা আক্ষরিক অর্থেই একটা পুরো সংসারকে জীবন্ত ভস্ম করে দেয়। যে ঘরটাতে একসময় সন্ধ্যার পর হাসির শব্দ শোনা যেত, সেই ঘরটাতে এখন কেবল থমথমে নিস্তব্ধতা আর এক অজানা আতঙ্ক তাড়া করে বেড়ায়। ছেলেটা যখন ঘরের ভেতরের ছোট ছোট জিনিস সরাতে শুরু করে, মায়ের শেষ সম্বলটুকু, বাবার পকেটের টাকা কিংবা ঘরের খুচরো জিনিসপত্র, তখন সেই পরিবারের ভালোবাসা আর বিশ্বাসের জায়গায় জমা হতে থাকে তীব্র অবিশ্বাস। একটা মায়ের জন্য এর চেয়ে বড় অভিশাপ আর কী হতে পারে, যখন নিজের পেটের সন্তান ঘরে ঢুকলে মা নিজের প্রয়োজনীয় জিনিস লুকিয়ে রাখতে বাধ্য হয়, যখন মাঝরাতে ঘরের ল্যান্ডফোন বা বাবার মোবাইল বেজে উঠলে মায়ের বুক কেঁপে ওঠে। এই বুঝি কোনো অ্যাক্সিডেন্টের খবর এলো, নাকি থানার কল? সমাজে যে বাবা এতদিন মাথা উঁচু করে হেঁটেছেন, সেই বাবা হঠাৎ করেই প্রতিবেশীর সামনে মুখ লুকিয়ে চলতে শুরু করেন। আত্মীয় স্বজনদের কানে যখন খবরটা পৌঁছায়, তখন সাহায্যের হাত বাড়ানোর চেয়ে কৌতূহলী উপহাসই বেশি নেমে আসে। টাকা শেষ হয়, সঞ্চয় শেষ হয়, সামাজিক সম্মান শেষ হয়, আর পরিশেষে শেষ হয়ে যায় পুরো পরিবারটার বেঁচে থাকার ইচ্ছাটুকু। একসময় যে পরিবার ছেলেটাকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখত, একটা সময় পর তাদের মুখে একটাই আকুতি জমে থাকে, এই নরক যন্ত্রণা আর সহ্য হয় না। একটা ভুল সিদ্ধান্ত কিভাবে একটা হাসি খুশি সংসারকে ভেতরে ভেতরে ধূলিসাৎ করে দেয়, তা বাইরের মানুষ কখনো টের পায় না। কিন্তু ধ্বংসের তো কেবল শুরু। পরিবার যখন হাত গুটিয়ে না বসে ছেলেটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করে, তাকে ফেরাতে চায়, তখন নেশার চরম থাবায় আটকে থাকা ছেলেটা কিভাবে নিজের রক্তকেও শত্রু ভাবতে শুরু করে। এই আগুনের শিখা কেবল সেই ঘরের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, বাতাস পেলে তা এক মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো পাড়ায়। মাদক ঠিক তেমনই এক নীরব দাবানল। একটা মানুষের নেশা যখন ঘরের চার দেয়াল টপকে বাইরে আসে, তখন তা আক্ষরিক অর্থেই একটা পুরো সমাজকে পঙ্গু করে দিতে শুরু করে। পকেটের টাকা শেষ হয়ে যাওয়ার পর নেশার টাকা জোগাড় করার পরের ধাপটাই হলো অপরাধ। যে গলিটা দিয়ে একসময় সন্ধ্যার পর ছেলেমেয়েরা নিশ্চিন্তে হেঁটে যেতে, সেই গলির মোড়ে জমে উঠতে থাকে অশুভ ছায়া। পকেটে ধারালো অস্ত্র, চোখ দুটো রক্তবর্ণ, আর মগজে কেবল একটাই চিন্তা, আজকের ডোজের টাকা চাই যেভাবেই হোক। ছোটখাটো চুরি থেকে শুরু করে ছিনতাই, চাঁদাবাজি আর গ্যাং কালচারের জন্ম, সব কিছুর পেছনে একটা নীরব জ্বালানি হিসেবে কাজ করে এই এক ফোঁটা কেমিক্যাল। কিন্তু এর চেয়েও বড় বিষাক্ত বিষয় ঘটে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে। পাড়ার উঠতি বয়সের ছোট ছোট ছেলেগুলো যখন দেখে তাদের আশেপাশের বড় ভাইয়েরা নেশার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন অপরাধ আর নেশা তাদের কাছে অ্যাডভেঞ্চার মনে হতে শুরু করে। তারা চতুর মাদক কারবারিদের সহজ শিকারে পরিণত হয়। নেশার খরচের বদলে তারা হয়ে ওঠে এই বিষ ছড়ানোর বাহক। যে সমাজটা গড়ে ওঠার কথা ছিল শিক্ষা, সংস্কৃতি আর নতুন ধারণায়, সেখানে হঠাৎ করেই জায়গা করে নেয় সামাজিক বিশৃঙ্খলা, অনিরাপত্তা আর আতঙ্ক। মানুষ তখন আর কাউকে বিশ্বাস করতে পারে না। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে সহানুভূতি ছিল, তা বদলে যায় ভয়ে আর সন্দেহে। ভালো মানুষেরা নিজের নিরাপত্তা ভেবে চুপ হয়ে যায়, আর অন্যায়ের প্রাবল্য বাড়তে থাকে। একটা পুরো সমাজের নৈতিকতার ভিত্তি, নিরাপত্তা আর ভবিষ্যৎ এক নিমেষে ধসে পড়ে কেবল কিছু মানুষের মগজে বিষ ঢোকার কারণে। কিন্তু সমাজ যদি এই বিষাক্ত ফাঁদ থেকে মুক্তি পেতে চায়, তবে এর শেষ কথাতেই আপনার মাথার ভেতরে অনবরত অন্য কেউ চাল চালছে। আমরা দেখেছি একটা পরিবার কিভাবে ছাই হয়ে যায়, একটি দেশ কিভাবে পঙ্গু হয়। কিন্তু শরীর পঙ্গু হওয়ার অনেক আগেই আপনার চিন্তা করার স্বাধীন ক্ষমতাকে কে হাইজ্যাক করে নিচ্ছে। মাদক কেবল শরীরের কোনো রোগ নয়, এটা এক নিখুঁত মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে প্রথম চালটাই চালা হয় আপনার মগজের উপর। আমাদের মস্তিষ্কে এক সূক্ষ্ম কেমিক্যাল ভারসাম্য থাকে, ডিপ্রেশন,
ট্রমা কিংবা একাকিত্বে ডুবে থাকা একটা মন যখন একটু স্বস্তি খোঁজে, তখনই মগজে হানা দেয় এই অদৃশ্য শত্রু। প্রথমবার কেমিক্যালের স্পর্শে ব্রেইন এক কৃত্রিম আনন্দের সাগরে ভেসে যায়। আপনার মগজ তখন ধোঁকায় পড়ে ভাবতে শুরু করে, এটাই বুঝি পৃথিবীর একমাত্র শান্তি। কিন্তু এই জাদুকরী মায়ার পেছনে লুকিয়ে থাকে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক বন্দিদশা। আপনার ব্রেইন যখন কৃত্রিম আনন্দে অভ্যস্ত হয়ে যায়, তখন স্বাভাবিক জীবনের সব অনুভূতি ম্লান হয়ে আসে। ভালোবাসা, ক্যারিয়ার, পরিবার সব কিছুকে মনে হতে থাকে অর্থহীন। আপনি ভাবছেন আপনি নিজের ইচ্ছায় মাদক নিচ্ছেন। ভুল। আপনার চিন্তাশক্তিকে আগেই জিম্মি করা হয়েছে। আপনি তখন আর নিজের নিয়ন্ত্রক নন, স্রেফ কেমিক্যালের ইশারায় নাচতে থাকা এক অবশ পুতুল। যে যুদ্ধটা চোখের আড়ালে ঘটে, যে লড়াইয়ের ময়দান আপনার নিজের মাথার ভেতরে, সেই যুদ্ধে হেরে যাওয়ার শেষ পরিণাম কি? মাদকের অন্ধকার থাবা। একটি দেশ তখনই পঙ্গু হয়ে পড়ে যখন তার সবচেয়ে বড় শক্তি, তার তরুণ সমাজ, ভেতর থেকে হারিয়ে যায়। সীমান্ত পেরিয়ে শত শত মাইল পথ পাড়ি দিয়ে যে কেমিক্যাল বিষ আমাদের মানচিত্রে ঢুকছে, তা কেবল কিছু মানুষের জীবন ধ্বংস করছে না, তা সরাসরি থাবা বসিয়েছে আমাদের দেশের অর্থনীতি, নিরাপত্তা আর আগামী ভবিষ্যতের ওপর। যে হাতগুলোর কাজ ছিল নতুন উদ্ভাবন করা, উঁচুতে জাতীয় পতাকা ওড়ানো আর দেশের অর্থনীতিকে টেনে তোলা, সেই হাতগুলো আজ অবশ হয়ে পড়ে আছে অন্ধকার গলির কোণে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বেআইনিভাবে পাচার হয়ে চলে যাচ্ছে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের পকেটে। আমাদের রক্তে অর্জিত কড়া ঘামের টাকা পাচার হয়ে ধ্বংস করছে আমাদেরই সন্তানদের। এটা আর কেবল কোনো পারিবারিক বা সামাজিক সংকট নয়, এটা আমাদের অস্তিত্বের ওপর নেমে আসা এক নীরব জাতীয় দুর্যোগ। একটি দেশকে পঙ্গু করে দিতে এখন আর সীমান্ত যুদ্ধের প্রয়োজন হয় না, তার তরুণ প্রজন্মের রগে আর মগজে বিষ ঢেলে দেওয়াই যথেষ্ট। আমরা যদি আজ চোখ বন্ধ করে থাকি, তবে আগামী দিনে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো শক্তি আমাদের অবশিষ্ট থাকবে না। সময় আর এর শিষ্ট থাকবে না। সময় এসেছে আবেগ সরিয়ে কঠিন সত্যিটা মুখোমুখি দাঁড় করানোর। মাদক কোনো ব্যক্তি বা পরিবারের একক লড়াই নয়, এটা পুরো দেশের ভবিষ্যৎ রক্ষার লড়াই। আজ যদি আমরা সচেতনতার মশাল না জ্বালি, তবে ইতিহাস আমাদের কোনোদিন ক্ষমা করবে না। দেশকে ভালোবাসলে আর নীরব দর্শক হয়ে থাকার সুযোগ নেই। আপনার চারপাশের বিষাক্ত চক্রকে চিনুন, অন্যায়কে প্রতিরোধ করুন, আর নিজের দেশকে বাঁচাতে যার যার জায়গা থেকে রুখে দাঁড়ান। কারণ এই মানচিত্রটা আমাদের, আর এর ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব আমাদেরই।